হে গাইস হোয়াটসঅ্যাপ, কী অবস্থা সবার? আশা রাখছি সবাই ভালো আছো। তো আজকে তো ফ্রাইডে ছিল, তো ভাবছিলাম কিছু একটা তৈরি করি। তো আমি একটা আর্ট করব তো সামনে, তো এটার জন্য আমি কিছু ফুল বানাচ্ছি। তো এটা আমি আমার চ্যানেলেও শেয়ার করছি তোমাদের সাথে, আশা রাখছি সবার ভালো লাগবে। তো এখানে আমি একটা অফসেট পেপার নিয়ে নিয়েছি A4 সাইজের। অবশ্যই ফুলটা অফসেট পেপার দিয়ে করার জন্য চেষ্টা করবে, কারণ তোমরা যদি এমনি নর্মাল খাতার কাগজ দিয়ে করো, আসলে আমি যে রঙটা এখানে ইউজ করব ওটা আসলে একটু পানি পানি টাইপসের, তো এমনিতে খাতার কাগজ অনেক পাতলা, সো ছিঁড়ে যাবে। তো সেই জন্য অফসেট পেপার ইউজ করাটা বেস্ট। তো এখানে আমি এখন অফসেট পেপারটাকে দুই ভাঁজ করে অ্যান্টি কাটার দিয়ে কেটে নিচ্ছি। অ্যান্টি কাটার দিয়ে কাটতে গিয়ে প্রবলেম ফেস করছি, কারণ অ্যান্টি কাটারটা দিয়ে সহজে কাটতে পারতেছিলাম না। আমার ভাই কি করছে কি জানি, তো অনেক কষ্টের সাহায্যে কাটতে হয়েছে। তোমরা চাইলে কাঁচি দিয়ে কেটে নিতে পারো। এখন আমি এটাকে আবারও কেটে নিব আরেক ভাঁজ করে। হয়ে গেছে 4 পিস। তো এবার আমি ফুলটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এভাবে কোনাকুনিভাবে ভাঁজ করে নিতে হবে। আসলে এখানে বলার কিছু নাই, তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর আমি জানি তোমরা আমার থেকে ভালো ফুল বানাতে জানো। যাদের আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই পাশে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করো। তো এবার কোনাকুনি ভাঁজ করে বাড়তি অংশটাকে কেটে ফেলেছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তোমরা। এই যে ভাঁজগুলো দিচ্ছি না, এগুলো কিন্তু খুব ভালো করে চেপে চেপে দিবে, তাহলে কিন্তু ফুলটা সুন্দর হবে। আর কাটার সময় এখানে যে কোণগুলো দেখছো এগুলো অবশ্যই উপরে রাখার চেষ্টা করবে, মানে উপরেই রাখতে হবে, আমি চেষ্টা করবে বলছি। এবার এটাকে গোল করে কেটে নিব। আমি একবার কোণগুলোর নিচের দিকে রেখে কেটেছিলাম, মানে ফুলগুলো একদম যা তা অবস্থা হয়ে গেছে, মানে পার্টলি পার্টলি করে টুকরো টুকরো হয়ে ছিঁড়ে গেছে। তো যারা পারবে না এভাবে গোল করে কাটতে, তারা একটা পেন্সিলের সাহায্যে এঁকে তারপর কেটে নিতে পারো। আমি এখানে কোনো আহামরি ফুল বানানো দেখাচ্ছি না, জাস্ট দেখাচ্ছি, তো তাই জন্য আমি এটা একটু ডেসক্রিপশনটা দিচ্ছি আর কি। আমি একটা ফুল তো বানিয়েছি, বাট আমার অত বড় ফুল লাগবে না, তাই জন্য আমি আরও ছোট করে ফেলবো।
আচ্ছা, তোমরা কিন্তু এখানে অনেক নয়েজ পাবে, কারণ বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড বাতাস। তো তোমরা এগুলো একটু স্কিপ করো। তো এভাবে করে আমি ফুলগুলো বানিয়ে নিচ্ছি। এবার এগুলাকে আমি কালার করে নিব। আমি এখানে এরকম, এগুলোকে কি বলে আমার ঠিক মনে পড়ছে না, মনে হয় সাইন পেন বলে, কালারিং সাইন পেন বলে মেবি, আই হ্যাভ নো আইডিয়া। তো তোমরা চাইলে পেন্সিল রং দিয়েও করতে পারো, আবার মোম রং দিয়েও করতে পারো, তবে এই রং দিয়ে করলে একটু ভালো হয়। প্রথমে কমলা রংটা নিয়েছিলাম, দেখি রং শেষ, তাই জন্য আবার অন্য রং নিয়ে শুরু করছি কাজ। প্রথমে তোমরা একটু বর্ডার এঁকে নিবে। ফুলটা বানানোর সময় যে ভাঁজগুলো দিই না আমরা, ওগুলো যদি খুব ভালো করে দেওয়া হয় তাহলে কিন্তু ফুলের প্রত্যেকটা পাপড়ি বোঝা যায়, আর সেক্ষেত্রে কিন্তু বর্ডার দিতে কোনো প্রবলেম হয় না। এই ফুলগুলো এতটাই কালারফুল হয় যে তোমরা যদি তোমাদের বেডরুম বলো বা ড্রয়িং রুম বলো, ওইটার ওয়াল যদি হোয়াইট কালার হয়, ওগুলো যদি লাগাও না, এত সুন্দর লাগবে, মানে কি বলবো, খুবই কালারফুল হয় ফুলগুলো। তো তো কালার করে একটু আঙ্গুল দিয়ে প্রেস করে দিবে যাতে রংটা ছড়ায়। তো এইভাবে করে সবগুলো আমি কালার করে নিব। তোমরা যদি ফুলগুলো ওয়ালে লাগাও, একটু বড় করে কেটে তারপর লাগাবে। আমি তো এগুলো ওয়ালে লাগাবো না, আমি অন্য কাজে ব্যবহার করব, তো সেজন্য আমি ছোট করে কেটেছি। তো এভাবে করে আমি এক একটা পাপড়ি এক এক রকম কালার দিয়ে করে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। দেখো, তোমরা যদি কমেন্ট না করো তোমাদের কাছে কেমন লাগছে আমি তো বুঝতে পারবো না, তাই না? ভালো হোক খারাপ হোক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার যদি ভুল হয়ে থাকে আমি সেটা শুধরানোর জন্য চেষ্টা করব, আর ঠিক থাকলে তো ঠিক। এরপর রং করা হয়ে গেলে কলম দিয়ে তোমরা বর্ডার এঁকে দিবে, তাহলে কিন্তু রংটা খুব ভালো সুন্দর লাগে আর কি। আমি এখানে সাইন পেন দিয়ে বর্ডারটা আঁকছি, তোমরা কলম দিয়ে করতে পারো। আমি এখানে দুইটা বর্ডার দিয়ে করব, আবার দুইটা বর্ডার ছাড়া করব। বর্ডার দিলেও ভালো লাগে, আবার বর্ডার ছাড়াও দিলে ভালো লাগে আর কি, দুইটাই আসলে ভালো লাগে। দেখো, আমি একটা সাদা খাতার উপর রেখেছি যাতে তোমরা বুঝতে পারো। দেখেছো কতটা কালারফুল লাগছে, অনেক সুন্দর লাগছে। আশা রাখছি তোমাদের পছন্দ হবে। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা কাজ করা যেতে পারে ফুলটাকে আরও সুন্দর করার জন্য। এরকম একটা প্লাসের সাহায্যে
আমি ঠিক ভুলে গেছি এটার নামটা কি, অনেক আগে কিনেছিলাম তো। তো এভাবে করে কাগজ ছিদ্র করে নিয়ে ফুলের মাঝখানে দিলে ফুলটা আরও বেশি সুন্দর লাগে। আর তোমাদের যদি না থাকে তোমরা চাইলে সাদা রং করে দিতে পারো, আর তাছাড়া খাতার মধ্যে কলম দিয়ে গোল করে এঁকে কেটে নিয়ে তারপর লাগাতে পারো। আমার হাতের কাছে গ্লু ছিল না বলে আমি এমনি উপরে লাগিয়ে দেখলাম, দেখছি বেশ ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।